হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শিক্ষানব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জিওগ্রাফি ভূগোল নিয়ে উপস্থিত হয়েছি। 5 মার্কের প্রশ্ন প্রাকৃতিক ভূগোল নিয়ে। প্রাকৃতিক ভূগোলে আমরা শুধুমাত্র 6টি বা 7টি প্রশ্ন রেখেছি, তার মধ্যে 2টি প্রশ্ন আসতে চলেছে। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা বায়ুমণ্ডল থেকে শুরু করব। বায়ুমণ্ডলের প্রথম যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে সমুদ্র স্রোতের কারণগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন আমাদের সমুদ্র স্রোতের প্রভাবগুলি সংক্ষেপে লেখো, বা সমুদ্র স্রোতের প্রভাব, এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কিন্তু তার সঙ্গে 3 নম্বর যে বায়ুমণ্ডল অধ্যায় থেকে আমরা প্রশ্ন রেখেছি সেটি হচ্ছে জোয়ার ভাটার ফলাফল অথবা জোয়ার ভাটার সুফল ও কুফলগুলি আলোচনা করো। 3টি প্রশ্ন বলছি, 3টি প্রশ্নের মধ্যে একটি কিন্তু আসতে চলেছে। আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শুধুমাত্র একটি প্রশ্ন রেখেছি, তো বায়ু প্রবাহের সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক। নিয়ত বায়ু প্রবাহের সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক, এটি একটি প্রশ্ন আমি রেখেছি দ্বিতীয় অধ্যায় থেকে। এমনকি আরেকটি প্রশ্ন রেখেছি বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে, একটু দেখে নেবে। এবার আমরা প্রথম অধ্যায় থেকে 4টি প্রশ্ন রেখেছি। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। 2টি ভূমিরূপ বা 3টি ভূমিরূপ পরীক্ষা এরকম আসতে পারে। এবার যদি বলি 2 নম্বর প্রশ্ন এখান থেকে কী ছিল? 2 নম্বর প্রশ্ন ছিল হিমবাহের ক্ষয়কার্যের ফলে 2টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। এগুলি হচ্ছে মেইন প্রশ্ন প্রাকৃতিক ভূগোল থেকে। যদি প্রাকৃতিক ভূগোল থেকে আরও কিছু বেসিক প্রশ্ন নিতে চাও তাহলে আমি বলে দিচ্ছি এই ভিডিওতে, ভালো করে মনে রাখবে। 1 নম্বর প্রশ্ন যেটা হচ্ছে আমাদের বেসিক প্রশ্ন, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো, তার সঙ্গে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। এই 3টি প্রশ্ন ব্যাক স্পেস, মানে এটা হচ্ছে কি বিসাইডে রাখবে, পাশে রাখবে, এটা অতটা ইম্পর্টেন্ট না। যে 4টি প্রশ্ন ইম্পর্টেন্ট সেটি আবার রিপিট করে দিচ্ছি। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো, বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। নিয়ত বায়ু প্রবাহের সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্কগুলি আলোচনা করো। তার সঙ্গে এটা প্রশ্ন ছিল বিশ্ব উষ্ণায়ন, এরকম কোনো একটা প্রশ্ন যদি আসে তাহলে আপনারা ভালো করে পড়বেন বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে। আবার বায়ুমণ্ডল থেকে 3টি প্রশ্ন বলছি, সমুদ্র স্রোতের প্রভাব বা ফলাফল, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, তার সঙ্গে আমাদের লাস্ট প্রশ্নের লাস্ট সাজেশন প্রাকৃতিক ভূগোল থেকে জোয়ার ভাটার সুফল ও কুফলগুলি বা জোয়ার ভাটার ফলাফলগুলি আলোচনা করো। আমি 100% চ্যালেঞ্জ করছি আমার এই শিক্ষানভা চ্যানেলের পক্ষ থেকে, এই কয়েকটি প্রশ্নের মধ্যে প্রাকৃতিক ভূগোলে আপনারা কমন পেতে চলেছেন। এমনকি শুধুমাত্র মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রীরা, স্কুল বোর্ডের ছাত্রছাত্রীরা এখান থেকে দেখতে পারো। তাদের যদি ভিডিওটি কাজে লাগতে পারে তো লাগবে, তা নাহলে কিন্তু আমি বলছি না স্কুল বোর্ডের জন্য, শুধুমাত্র বলছি মাদ্রাসা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। তো যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে অন্য স্টুডেন্টকে জানার সুযোগ করে দেবে। আমরা খুব শীঘ্রই এর পরবর্তী আঞ্চলিক ভূগোল নিয়ে হাজির হব। এমনকি এগুলো প্রশ্ন যদি উত্তর পেতে চাও তাহলে আমাদেরকে কমেন্টে জানাও। সে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো। আসসালামু আলাইকুম।